সো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আইপিএল শুরুর ঠিক 24 ঘন্টা আগেই সিএসকের অধিনায়ক ত্যাগ করলেন মহেন্দ্র সিং ধোনি। তো এই 24 ঘন্টা আগেই কেন নেতৃত্ব ত্যাগ করলেন এবং সিএসকের অন্দরমহলে তা তথ্য ফাঁস হলো, সামনে এলো আসল কারণ। মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার আইপিএলের নতুন মরশুম শুরুর আগেই ঋতুরাজ গায়কোয়াড়কে নতুন অধিনায়ক মনোনীত করা হয়েছে। ধোনি 5টি আইপিএলের শিরোপা জয়ে সিএসকেকে নেতৃত্ব দিয়েছেন। তো চলতি মরশুমে তিনি একজন সাধারণ খেলোয়াড় হিসেবেই দলে থাকবেন। শেষ মুহূর্তে চোট না পেলেও শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরুদ্ধে তাকে উইকেট রক্ষক হিসেবে মাঠে নামতে দেখা যাবে। তো আইপিএলের মরশুমের শুরুতেই এই অধিনায়ক পরিবর্তনের পদক্ষেপটি আশ্চর্য মনে হতে পারেই অনেকের। তবেই শোনা যাচ্ছে যে পর্দার আড়ালে সুপার কিংস ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি করেছে। 2022 সালে মহারাষ্ট্রের নতুন মরশুম শুরুর কয়েকদিন আগেই রবীন্দ্র জাদেজার হাতে ধোনি সিএসকের লাগাম তুলে দিয়েছিলেন, কিন্তু মরশুমের মাঝপথেই জাদেজাকে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান আর ধোনিকে ফের দায়িত্ব দেন। আবার 2023 সালে আইপিএলের আগে সিএসকে বেন স্টোককে বিকল্প অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন, কিন্তু অলরাউন্ডার স্টোককে ফিটনেসের সমস্যা থাকায় সিএসকের গায়কোয়াড়ের দিকে নজর ঘোরাতে বাধ্য হয়। নতুন অধিনায়ক 27 বছর বয়সী ঋতুরাজ অবশ্য জাতীয় দলের নিয়মিত সদস্য নন, তবে এই ওপেনার ফ্র্যাঞ্চাইজি লিগের রীতিমতো নামী খেলোয়াড়। 2019 সালে সিএসকেতে যোগ দেওয়ার পর 2020 সালে আইপিএলে ঋতুরাজের আত্মপ্রকাশ ঘটে। পরপর 3টি ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান। তারপর 2021 সালে চেন্নাইয়ে তার চতুর্থ শিরোপা জেতে, আর তখন থেকেই তিনি দলের নিয়মিত সদস্য হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 2022-23 ঘরোয়া মরশুমে বিজয় হাজারে ট্রফিতে ধোনির সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন গায়কোয়াড়। সেখানেই অধিনায়ক বদলের প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল। তো এটা রাঁচিতে হয়েছিল। তো মিডিয়ার বিনা উপস্থিতিতে ব্যাটন হস্তান্তর ধোনির একটা স্টাইল। ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার সময় বিরাট কোহলির সঙ্গে ধোনিকে এভাবেই সময় কাটাতে দেখা গিয়েছিল। তারপর থেকেই গায়কোয়াড় টিম হোটেলে স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে অধিনায়কত্বের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিতভাবে যোগ দিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এর আগে কথা বলতে গিয়ে সিএসকের ব্যাটিং কোচ মাইক হাসি বলেছিলেন যে এই ওপেনার গায়কোয়াড়ের মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণ রয়েছে। হাসি গায়কোয়াড়ের সঙ্গে কাজ করেছেন, তার সূত্রেই তিনি একথা বলেছেন। মাইক হাসির কথায় ধোনির মতো ও খুব শান্ত, ধোনির মতোই চাপ সামলাতে পারে, তো খেলাটা খুব ভালো বোঝে। আর আমি আগেই বলেছি, ও খুব ভালো করে সব কিছুর উপর নজর রাখে। আমি মনে করি স্বভাব, চরিত্র এবং ব্যক্তিত্বের কারণেই মানুষ ওর প্রতি আকৃষ্ট হয়, ওর চারপাশে থাকতে পছন্দ করে। ওর মধ্যে নেতৃত্ব কিছু চমৎকার গুণাবলী রয়েছে। তো সেই বিজয় হাজারে ট্রফিতে গায়কোয়াড় মহারাষ্ট্রকে ফাইনালে তুলেছিল। তার বেশ কয়েকজন সতীর্থ তার মধ্যে অধিনায়ক ধোনিকেই খুঁজে পান। দলের বাইরে যাওয়ার পরিকল্পনা, অনুশীলনের সময়সূচি ঠিক করা, ধোনি যেমন সিএসকেকে করতে থাকেন, বিজয় হাজারে গায়কোয়াড় ঠিক তেমনটাই করেছিলেন। গায়কোয়াড়ের ব্যাপারে মহারাষ্ট্রের অলরাউন্ডার আজিম কাজী বলেন, উনি আমাদের সব কিছুই হয়ে উঠেছেন। তো আমরা নতুন জিনিস শিখতে পাচ্ছি। আমাদের প্রস্তুতির টোটাল সেট আপ পরিবর্তন করেছেন। হোটেলেও আমরা দল হিসেবেই একসঙ্গেই আছি। যেমন তিনি হোটেলে তার ঘর সবসময় খোলা রেখেছেন, যাতে আমরা সেখানে যেতে পারি, কোনো কিছুর জন্য তার সাহায্য চাইতে পারি। যদি কোনো খেলোয়াড় ভুল করেন, তবে তিনি প্রথম ব্যক্তি যিনি মাঠের বাইরে থেকে নির্দেশ দেন কীভাবে তা সংশোধন করা যাবে। আরও আকর্ষণীয় বিষয় হলো তিনি গেম প্ল্যান ঠিক করেন, কে কী করবেন তা ঠিক করে দেন এবং সঙ্গে আমাদের পরামর্শ দিয়েছেন। এভাবে মহারাষ্ট্রের অধিনায়কের ভূমিকায় ব্যবহার করে গায়কোয়াড় এবার ধোনির জুতোয় পা রাখলেন। সো বন্ধুরা, আপনাদের কি মতামত? গায়কোয়াড় কি পারবেন মহেন্দ্র সিং ধোনির অভাব পূরণ করতে এবং তার মতো অধিনায়কত্ব করতে? তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। সো গুড বাই।